অদম্য ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার সম্বলপুর জেলার মদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য নিজে ভ্যান চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে স্থাপন করলেন ভালোবাসার অনন্য নজির। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্বলপুরের মদিপাড়ার বাসিন্দা বাবু লোহার তার ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতি স্ট্রোকে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকরা তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। আর্থিক সংকটের কারণে অ্যাম্বুলেন্স ভাড়া করা সম্ভব না হয় তিনি নিজেই ভ্যানকে অস্থায়ী অ্যাম্বুলেন্সে রূপান্তর করেন। স্ত্রীর যাতে কষ্ট না হয় সেজন্য ভ্যানের উপর বিছিয়ে দেন পুরনো তোশক। পরে সম্বলপুর থেকে যাত্রা শুরুর পর কটক পৌঁছাতে বাবু লোহারের সময় লেগে যায় প্রায় ৯ দিন। দিনে ভ্যান চালিয়ে রাতে রাস্তার ধারে দোকানের পাশে ঘুমাতেন তারা। ১ সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাত্রা শেষ করেন তিনি। হাসপাতালে পৌঁছে টানা ২ মাস চিকিৎসা নেন জ্যোতি। চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি তারা যখন বাড়ির পথ ধরেন, ঠিক তখনই চৌদার এলাকায় একটি গাড়ির ধাক্কায় তাদের ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। এতে জ্যোতি আবার গুরুতর আহত হন এবং কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শেষে বাবু লোহার আবার যাত্রা শুরুর প্রস্তুতি নেন। এই ঘটনা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মন ছুঁয়ে যায়। চিকিৎসক ডাক্তার বিকাশ চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন, যাতে এই দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। স্ত্রীর জন্য বাবু লোহারের এই অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসা ওই অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।